অ্যাকচুয়ালি সাকিব ভাইয়াকে মাস্ট বি দরকার। ভাইয়া যদি আমাদের টিমে আসেন তাহলে আমাদের টিমটা আমি মনে করি যথেষ্ট স্ট্রং হবে এবং বাংলাদেশ অনেক ভালো পজিশনে যেতে পারবে। এটা আসলে অনেক ব্যথিত হৃদয়ে বলছি। আমার খুবই খারাপ লেগেছে, ভিতর থেকে আমার খারাপ লেগেছে যে বাংলাদেশ এত সুন্দর ধারাবাহিক পারফরমেন্স করছিল আর সেখান থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিল, বাংলাদেশকে খেলতে দিল না। এর চেয়ে মানে দুঃখ আমি আমি প্রকাশ করতে পারবো না ভাষায়, কতটা কষ্ট পেয়েছি। কারণ হয়তো এটাও একটা ষড়যন্ত্র ছিল, একটা কনস্পাইরেসি ছিল আর কি। এভাবে একটা ষড়যন্ত্র করে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে আর কি, এটাই। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, তো আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা ক্ষোভ থাকবে মনে, নিশ্চয়ই ক্ষোভ আছে যে একে তো ওয়ার্ল্ড কাপ খেলতে দিল না। তো আমি বললাম যে ব্যাটে বলে সমীচীন জবাব দিবে। এটা ওয়ানডেতে হোক, টি-20তে হোক, টেস্ট হোক, বাংলাদেশ এই যে একটা ধাক্কা খেলো, এই যে খেলতে পারলো না, এইটাই আমাদের মানে স্পিড বাড়িয়ে দেবে প্লেয়ারদের, যে আমরা প্রতিশোধ নেব খেলার মাধ্যমে। ভালো খেলবে আমি আশা করি, এটাই। অ্যাকচুয়ালি সাকিব ভাইয়াকে মাস্ট বি দরকার। ভাইয়া যদি আমাদের টিমে আসেন তাহলে আমাদের টিমটা আমি মনে করি যথেষ্ট স্ট্রং হবে এবং বাংলাদেশ অনেক ভালো পজিশনে যেতে পারবে। আচ্ছা, এই যে ইমন ভাই, হ্যাঁ, তারপর বললেন তামিম ভাই, হ্যাঁ, যারা আছেন, তারপরে মেহেদি ভাই, সবাই ওনারা ধারাবাহিক পারফরমেন্স করছেন। আপনারা জানেন তামিম ভাইয়া বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন, তারপর অদম্য ফাইনালেও ভালো স্কোর করেছেন, তো উনি ফর্মে আছেন। তো ওনাদের বলতে গেলে এখন শুরু আর কি, এখন অনেক পথ বাকি। এখনই এত চমক দেখাচ্ছেন, তার মানে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছুই হবে ওনাদের দ্বারা, এটাই মনে হচ্ছে আমার।